গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার জন্য দক্ষিণ শালবাড়ি এলাকায় নির্মিত সেতুর দুধারে মাটি না ফেলায় চরম ভোগান্তি সাধারণ মানুষের। গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার জন্য দক্ষিণ শালবাড়ি এলাকার নির্মিত হয়েছিল একটি সেতু। তবে অভিযোগ, নির্মাণের প্রায় 5 বছর কেটে গেলেও সেতুর দুধারে মাটি না ফেলায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও স্কুল যাত্রীদের। এই ঘটনা বানারহাট ব্লকের দক্ষিণ শালবাড়ি এলাকার, যা শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত গ্রামবাসী ও স্কুল ছাত্রছাত্রী সেই সেতু ব্যবহার করেন। সেতুর দুধারে মাটি না থাকায় বাসে পা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ওঠানামা করতে হচ্ছে। অনেক সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি গ্রামবাসীদের। এ বিষয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, প্রশাসনিক গাফিলতির কারণেই সমস্যার সমাধান হচ্ছে না। যদিও এই বিষয়ে শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায় জানান, সেতুর দুধারে মাটি ফেলার টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে। তবে 100 দিনের কাজ কেন্দ্রের তরফ থেকে বন্ধ থাকায় ছোট বড় বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য, প্রশাসনের সদিচ্ছা থাকলে কাজ অনেক আগেই সম্পন্ন করা যেত। সিলিন্ডার দিয়ে দিল, এই মনে করে কি এগুলো দুই সিলিন্ডার দিয়ে দেবে, আমি নিচে ওইটা এই এই নালাটাই আছে, ওইটা পাট আছে আলাদা আলাদা পাট, এই নালাটাই সিমনি আর কি, এইটা আলাদা পাট, ওইটা আলাদা পাট। কাজ হচ্ছে না এখন, মানে আগে তো যখন ব্রিজটা বানিয়েছিল না, তখন কিন্তু ঠিকাদার বলছিল দিলে, তখনকার আমলে কোনো মাটি ছিল না। তো ব্রিজটা যখন বানায়, ব্রিজের সাথে মাটি আসে না, তখন বলে আছে যাওয়া আসা করে। ছাত্র তো বহু ছাত্র যাওয়া আসা করে, ডেইলি একটা করে ছাত্র এখানে অ্যাক্সিডেন্ট হয়। দিলে না ভালো, মাটি দিলে ভালো। তো মাটি দিলে তো আমাদের একা সুবিধা না, সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ছাত্রগুলো। যে পুলটা হোক, পুলটা হলে তো সবারই সুবিধা হবে না, একজনের তো না। এখান থেকে মোটামুটি কেলাবাড়ি লোক এখান থেকে যাতায়াত, এই পুল দিয়ে শিকারি পাড়া কেলাবাড়ি ওদিক থেকে আসে, না জানিও গাড়ি আটক হয়ে যায়। কারণ বাইপাস হয়ে ওদিক থেকে বলা হয়েছিল যে ওই যে ওরা বলে যে ওই বিজেপির পঞ্চায়েত, তো বিজেপির পঞ্চায়েত কাজ করতে পারতেছে না। এখন এই টিএমসির লোক বলতেছে যে এটাতে দুই পার্টি ফ্যাকশন চলতেছে আর কি। হ্যাঁ, এখন নতুন পঞ্চায়েতকে দূষিত, ও কাজ করতে পারতেছে না। বিজেপির পঞ্চায়েত এটা কি হচ্ছে যে কাজ করতে দিবে না, এটাই সমস্যা। আপনার দেখো, আমাদের পুরানা বোর্ড ওইখানে আমরা একটা শেডু করি, এলাকাবাসীর ডিমান্ড ছিল যাওয়া আসে, সেই সূত্রে একটা শেডু করা হয়। তো পরবর্তীতে আমাদের এনআরজিএস থেকে মাটি ধরাচ্ছিল, তারপর আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের এনআরজিএস কাজটা বন্ধ করাতে মাটিতে সেতুর দুধারে মাটি দিতে পারেনি। এখন যেটা হচ্ছে সমস্যা হচ্ছে, এলাকাবাসী এখনও যে ডিমান্ড সেতুতে যাওয়া আসা করতে পারতেছে না। সেক্ষেত্রে আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের উন্নয়ন, মমতা ব্যানার্জি যে আমাদের পর আমাদের সমাধান, সেখানে 10 লক্ষ টাকা প্রতিটা এলাকার প্রতিটা পঞ্চায়েতকে দিয়ে দিছে। সেক্ষেত্রে সেই হিসাবে আমি যতটা জানি ওখানে টেন্ডার হয়ে গেছে, অতি দ্রুত ওখানে কাজ শুরু হয়ে যাবে, এলাকাবাসীর সমস্যার সমাধান। গ্রামবাসীরা এমনও অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমূলক প্রকল্প তার সঠিক সুবিধা পেলেও আধোড়া কাজ করেই যাচ্ছেন ঠিকাদার সংস্থা। এইটা কি আছে আমি জানি না, যেহেতু আমার নলেজে আসলো বিষয়টা আমি হচ্ছে গত 5 বছরের কথা আপনি বলছেন। আমাদের বোর্ড, আমি প্রধান হয়ে আসার 23 থেকে সেখানে আমি দেখি, এবং সেটা ইতিমধ্যে টেন্ডারও হয়েছে। আর অ্যাকচুয়ালি তো হচ্ছে এখানে বিজেপি হচ্ছে বড় বড় কথা বলে, কিন্তু বিজেপি তো 100 দিনের কাজ বন্ধ করে রাখছে, যার জন্য অনেক জায়গায় মাটির কাজ করতে অসুবিধা হচ্ছে। এটা পাবলিক বঞ্চিত হচ্ছে। না, টেন্ডার করা হয়েছে, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কোনো কাজ করতে গেলে একটু তো সময় লাগবে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা অল্প একটু ধৈর্য ধরেন, ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, কাজ খুব শীঘ্রই হবে। কি মনে বিষয়টা হচ্ছে, মাটির দিয়ে তো টেন্ডার হয় না, ব্রিজটা অলরেডি আমরা তৈরি করে দিয়েছি। মাটির একটা সমস্যা আছে ওই জায়গাটা, আমি নিউজে দেখছি। কিন্তু ঘটনা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে এনআরজিএসের যে কাজকর্ম সারা পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে,
তার মধ্যে এটাও একটা পড়ে দক্ষিণ শালবাড়ি এলাকা, যেটা আপনি বলছেন। হ্যাঁ, এটা আমরা খুব দ্রুত কোনো একটা ব্যবস্থা করে আমরা মাটি দেওয়ার ব্যবস্থা করছি। যেহেতু মাটির টেন্ডার হয় না, আমাদের কিছু পদ্ধতি আছে গ্রাম পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে। এটা বেশিরভাগ সময় আমরা এনআরজিএসের যে মাটির কাজ হয় সেই কাজ দিয়েই এটা পূরণ করার চেষ্টা করি, কিন্তু এনআরজিএসটা পুরো বঞ্চিত করে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। খুব দ্রুত এটা ব্যবস্থা করছি, প্রধানের সঙ্গে কথা বলবো এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যে জায়গায় হোক কথা বলে খুব দ্রুত এটা সমস্যার সমাধান করবো। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।